ও বাজান এখানে আসেন। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে ঘর থেকে উঠেছেন। তাহাজ্জুদের নামাজ দরজা খুলে দেখে আবু বকর ওইখানে দাঁড়িয়ে আছেন। কিরে আবু বকর, তুমি বাড়িতে যাও নাই? বলে না। কেন যাও নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বাড়িতে গেছিলাম, খানা দানা কিছু ভালো লাগে না, বিছানায় শুয়েছি ভালো লাগে না, কখন আপনার ভুবন মোহে চেহারা, ভুবন ভুবন ভুবন, কখন আপনার ভুবন রূপে চেহারাটা আমি দেখব, আপনাকে না দেখলে আমারও ভালো লাগে না। তাই হুজুর বিছানায় থাকতে পারি নাই, শুয়ে থাকতে পারি নাই। আপনাকে দেখার কারণে আমি আবু বকর আপনারা দরবারে আসেন। এই ঘরের দরজায় নবী গো, আমি সারা রাত ধরে এখানে দাঁড়ায় আছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী মানার আদর্শ নিদর্শন যদি দেখতে হয়, সাহাবায়ে কেরামের দিকে তাকাতে হবে। সাহাবায়ে কেরাম কেমনে নবী মানছেন। আমার রাসূল বললেন, হে আবু বকর, আমার সঙ্গে হিজরত করে একদিন মদিনায় যেতে হবে। আমার ভাইরা, 6 মাস পার হয়ে গেছে। আমার আপনার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী 6 মাস পরে হিজরতের কারণে গভীর রাত্রে জিবরাইল আমিন এসে গেছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হিজরত করতে হবে গো নবী। আল্লাহর রাসূল উঠলেন সিধা আবু বকরের বাড়িতে। আমার ভাইরা, আবু বকরের বাড়িতে ঘরের দরজায় গিয়ে আওয়াজ দিয়ে ডাক দিলেন না, বড় করে ডাক দিলেন না, আস্তে করে একটা ডাক দিলেন, আবু বকর। আবু বকর ঘরের দরজাটা অমনি খুলে গেছে। আমার ভাইয়েরা গো, আমার রাসূল জিজ্ঞেস করলেন, কিরে আবু বকর, একটা ডাক দিলাম অমনি তুমি দরজা খুলে দিলে। আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 6 মাস আগে আপনি বলেছেন আমাকে, আমার সঙ্গে আবু বকর তোমাকে হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে এই যে আমার ঘাড়ে যে পুটলাটা দেখেন, টুপলাটা দেখেন, এই পুটলা এই গাঁঠুলটা বেঁধে নিয়ে কাঁধের মধ্যে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর প্রত্যেকটা রাত এইভাবে আমার ঘরের চৌখাটের সঙ্গে হেলান দিয়ে থাকিতে থাকিতে 6 মাস পার হয়ে গেছে গো নবী। যেদিন বলেছেন সেদিন থেকে শুরু করেছি। পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মানুষেরা যদি নবী মানার নমুনা দেখতে চাও, আবু বকরের জীবনী বের করে দেখো। আমার আবু বকর কেমনে রাসূলুল্লাহকে মেনেছে, একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মাহবুব মাওলা রে, কি নাম লইয়া ডাকব তোমার, আল্লাহ 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 আল্লাহ। ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ 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 আল্লাহ। ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আপনি যুবক, তোমাকে বলছি, তুমি যখন সেলুনে যাও চুল কাটার কারণে রে যুবক, ওইখানে গিয়ে বলো আমার অমুক তমুক কোনো কাটিং আমার লাগবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাটিং এ চুল রাখতেন, আমাকে ওই কাটিং এ তুমি চুল কাটিয়ে দাও।
ঘুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কথাটা যদি বলি, এই কথাটাতে বললাম, এমন যুবককে আমাদের দলে কি খুঁজে পাওয়া যাবে নাকি? এমন যুবক খুঁজে পাওয়া যায় না সেই যুবক সেলুনে গিয়ে বলে কোনো দুনিয়ার কোনো কাটিং রাখবে না, আমার রাসূল যেই কাটিং এ চুল রাখতেন ওই আমার ওই কাটিং এ তুমি আমাকে চুল কাটিয়ে দাও। আমার রাসূল ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার যুবক রে, তুমি যদি আমি রাসূলের কাটিং এ চুল রাখো, কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাকে সুপারিশ করব। আমার ভাইরা, মহিলারা বিউটি পার্লারে যায়, আমার ভাইরা মহিলারা যখন বিউটি পার্লারে যায় সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হয়। কোন মহিলাকে আজ পর্যন্ত বলতে পেরেছে দুনিয়ার কোন সাজগোজ আমার লাগবে না, আমার আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে আমার সাজিয়ে দেয়? কোন মহিলা যদি বিউটি পার্লারে গিয়ে বলতে পারে আম্মাজান ফাতেমার মতো করে আমাকে সাজিয়ে দাও, দুনিয়ার কোন সাজ আমার লাগবে না। আমার রাসূল বলেছেন জান্নাতে মহিলাদের নেত্রীর নাম হলো খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিয়ামতের দিন আল্লাহ তার সুপারিশে তাকে জান্নাতে দিয়ে দিবে। কিন্তু কোন মহিলাও পাওয়া যায় না, কোন যুবকদেরকেও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূলের কাটিং এ চলে রাখা আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবেশে নতুন করে সাজিয়ে দেওয়া বিয়ের রাত্রে। আমার ভাইরা, এই কারণে কথাগুলো বললাম, মনে বড় বেদনা। আজ যুবকদেরকে নিয়ে ত্রাস সৃষ্টি হয়ে গেছে। যুবকরা বাজানো যদি বাইকের উপরে চড়ে, কথা বলেন কেন? কথা বলেন, দুইজন তিনজন করে বাইক, এক যুবক এক বাইকে তিন যুবক বাইকে চলছে। বাইক যখন চালায় বাজান রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাইতে আমার ভয় লাগে, কখন যে কোন দিক দিয়ে মেরে দিবে। আমার ভাইরা, এদের ব্যালেন্স নাই, এরা এমন ভাবে গাড়ি চালায়, এমন করিতে করিতে কত যুবক আমাদের এলাকা থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তোমরা একটু শান্ত শিষ্ট ভাবে বাজানো সুন্দর আচরণ ব্যবহার করিয়ে আমাদের যুবকদের পরনের সমস্ত কাপড় চোপড় দেখলে মনে হয় আমাদের যুবকরা কেমন হয়ে গেছে বাজান। আমাদের যুবক আচ্ছা, মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, একটু মহব্বতে হোক। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আম্মাজান, আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে জলসা কমিটির পক্ষ থেকে আপনারা এগিয়ে, আপনারা সবাই সামনের দিকে এগিয়ে যান। একটু দাঁড়ায় সবাই সামনের দিকে এগিয়ে চাপাচাপি করে একদম মিলামিলি করে একজনের সঙ্গে আরেকজনের গা লাগিয়ে আপনারা চাপাচাপি করে বসুন। এই প্যান্ডেলের চাই কিন্তু মহিলা প্যান্ডেল অনেক বড়। আমি দিনে ঢুকেছিলাম, ওই প্যান্ডেলেও ঢুকেছি, দেখছি উনি আমি ডাবল মনে হয় প্যান্ডেল, তো তাও জায়গা হচ্ছে না। সবাই একটু হরকত করেন, আল্লাহ বরকত দিবে। চাপাচাপি করে মিলামিলি করে বসেন। তো যাই হোক, আপনারাও একটু বসুন, আপনারাও একটু বসেন। বাজান, আমি বেশি সময় নেব না। আমি তো আমাকে তো চিনেন ব্যক্তি, আর সবাই চিনেন আমাকে স্থানীয় বক্তা হিসেবে। আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি বাইরের বক্তা বলতে পারবে না, এই কারণে আমি বলতেছি। কথা বল না কেন? বাইরের বক্তা আমাদের পরিবেশ জানে না। বাইরের বক্তা যদি কথা বলে সম্মান দিয়ে সবাইকে এই কথা বলবে, কিন্তু আমি আব্দুল বাদন আনসারী 26টা বছর হলো এখানে থাকি, এই এলাকার পরিবেশ আমার জানা হয়ে গেছে। এই কারণে আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি, কেউ খারাপ পাবেন না। খারাপ পাইলে আল্লাহ ওয়াস্তে আমাকে মাফ করে দিবে। এই হলো আমাদের যুবকদের অবস্থা। ও বাজার, যুবকদেরকে বলছি তোমরা একটু সতর্ক হও, তোমরা একটু অ্যালার্ট হও। তোমরা তাসের আড্ডা ছেড়ে দিয়ে, মদের আড্ডা ছেড়ে দিয়ে
ইসলাম ইসলামের অধপতন হচ্ছে, আর তোমরা যুবক তাকিয়ে জুলজুল করে তাকিয়ে দেখতেছো ইসলামের 13টা বেজে গেছে, ইসলামের 17টা বেজে গেছে। এই অবস্থায় আমাদের যুবকরা এখনো জুলজুল করে তাকিয়ে আছে। যুবক, ইসলামের কি অবস্থা হয়ে গেছে? তুমি যুবকের প্রয়োজন হয়ে গেছে। যুব শক্তি যেই দিকে যাবে, যুব শক্তি যদি মনে করেন আমরা সমাজ থেকে সুদ উঠিয়ে দিব, ঘুষ উঠিয়ে দিব, মদ উঠিয়ে দিব, জুয়া উঠিয়ে দিব, ব্যভিচার উঠিয়ে দিব, জিনা উঠিয়ে দিব, তাহলে যুব শক্তি পারবে এই সব জিনিসগুলো আমাদের সমাজ থেকে তুলে দিতে। এই কারণে যুব শক্তি একটা শক্তি আছে। এই যুব শক্তি যেই দিকে যাবে দেশের রাজনীতি ওই দিকেই যায়। জোরে বলেন। যুব শক্তি এমন একটা শক্তি, এই শক্তি যদি মনে করে, যুবকেরা যদি মনে করে আমাদের সমাজ থেকে আমরা সুদ উঠিয়ে দিব, ঘুষ উঠাবো, জিনা উঠাবো, মদ উঠাবো, গাঁজা, ভাঙ, চুরি, ডাকাতি, বদমাশি, ছিনতাই, অপহরণ, কালোবাজারি, 2 নম্বরি যা কিছু আমাদের সমাজে ঘটছে সব কিছু আমরা সমাজ থেকে বন্ধ করে দিব। আচ্ছা বলেন তো যুবকরা পারবে কিনা? আওয়াজ দিয়ে বলেন পারবে কিনা? আমি যুব সমাজকে উদ্দাত্ত কণ্ঠে এই তাসবিদুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা জলসার পক্ষ থেকে আমি সকল যুবকদেরকে উদ্দাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি, যুবক এখনো সময় আছে, ইসলামের ছায়াতলে আসো। আমার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন কিয়ামতের ময়দানে ওই সব যুবক যারা ইসলামে আমি রাসূলের অনুসরণ করিয়ে যারা জীবন তৈরি করেছে, কিয়ামতের ময়দানে 2 নাম্বার কাতারে আল্লাহর আরশের ছায়াতলে আল্লাহ তাদের জায়গা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, আল্লাহু আকবার। যুব শক্তি এটা বিশাল একটা শক্তি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই কারণে যুবকদেরকে অনেক আন্তরিকভাবে বলছি, যুবকরা সময় নাই। তুমি কোন দিকে তাকায় আছো? তোমার সময় নাই। এমনও হতে পারে কি, এমনও তো হতেও পারে কি না, এমনও হতে পারে যে তুমি বিবাহ করবে মনে মনে ভেবে আছো। এমনও হতেও পারে কাল পরশু তোমার কাছে মালিকুল মউত এসে গেছে। আজকে তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। কালকে সকাল বেলায় ফজরের পরে 8টা বা 9টায় তোমার লাশের পরে কবর দাফন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন কত যুবকদের আশা ছিল, আকাল চুম্বি আশা করে তারা ছিল, কিন্তু সেই আশা আল্লাহ তাদের পুরা করতে দেয় নাই। এই কারণে যুবক তোমাদের বলি রে বাজান, ইসলামের বৃহৎ একটা শক্তির নাম হলো যুব শক্তি। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওদের প্যান্টের কোনো সাইজ নাই, কথা বল না কেন? চুলের কোনো সাইজ নাই, বাজার ওদের জামার কোনো সাইজ নাই। প্যান্ট কিনে নিয়েছে মানুষ একটা মহিলারা একটা মাটির হাড়ি কিনে, ওটাও আবার বাজায় কিনে, কথা বল না কেন? ওটাও আবার বাজায় কিনে, ওটা ফাটা আছে নাকি, ওটা কোনো ছিদ্র আছে নাকি, ওটা বাজিয়ে কিনে। কেন? ফাটা থাকলে অসুবিধা হবে। আর যুবকরা মার্কেটে গিয়ে প্যান্ট পরে আসে বাজান, অনেক যুবকের প্যান্ট পরা দেখেছি এইখানে 2 আউটের মধ্যে ফাটা, 3 লাইনে ফাটা আছে। আবার ভাইয়ারা আছে কিনা বলেন, জোরে বলেন। 3 লাইন করে দিতে ফাটা, ফেটে গেছে। এই যুবক, এই ফাটা প্যান্ট পরেছিস কেন? হুজুর এটা ফাটা না, এটার নাম হলো স্টাইল। এটাই বর্তমান স্টাইল। কথা বল না কেন? জোরে বলেন। ওরা এইভাবে চলছে। ওদের এখান থেকে পকেট শুরু হয়ে গেছে বাজান, পায়ের পাতা পর্যন্ত খালি পকেট আর পকেট। কথা বল না, আমার পকেট খালি পকেট দিয়ে বুঝাই হয়ে গেছে। বাজান ওর বাবার হাতে হলো, ওর বাবার হাতে আছে বাজান বুদামওয়ালা মোবাইল, ওর মায়ের হাতে আছে বুদামওয়ালা মোবাইল, কিন্তু ওর হাতে যেই মোবাইলটা আছে ওটার দাম 35,000 টাকা। কথা বলে, জোরে বলে, আওয়াজ দিয়ে বলে।
ওর কাছে যেটা মোবাইল আছে ওটার দাম 30,000 টাকা। এই তো আমাদের সমাজ ব্যবস্থা। ও বাজান 30,000 টাকা 40,000 টাকা একটা মোবাইলের দাম ওর বাবা মা কিনে দিতে পারবে কিনা এই দিকে ওর লক্ষ্য নাই। 35,000 40,000 টাকা দামের মোবাইল দিতে হবে, না দিলে বাজান আন্দোলন শুরু করে দিয়েছে বাড়ির মধ্যে। বাবার পিটাইতে দ্বিধা করে নাই, মায়ের পিটাইতে দ্বিধা করে নাই। এমন একটা গাড়ি পছন্দ করেছে বাজান, ভদ্র লোকেরা ওই গাড়িগুলো পছন্দ করে না। ওই গাড়ির নাম জানে দেখা হলো অমুকটা, ওই গাড়ির দাম জানে দেখা হলো 3.5 লাখ দাম। কথা বল না বাপের কাছে কইছে 3.5 লাখ টাকা দামের গাড়ি। ওর বাপ এটা তোমার পছন্দ, তুমি ওটা আমার লাগবো না, আমার এটাই দিতে হবে। কথা বল না কেন? ওই 3.5 লাখ টাকার গাড়ি পছন্দ করছে, সেটাই দিতে হবে, নইলে আন্দোলন। কি আন্দোলন জানেন? ভাত খাবো না, কথা কয় না, ভাত খাওয়া বাদ দিল, কারোর সাথে কথা করতেছিল। আমার মতো ওই আছে আন্দোলন। এটা আন্দোলন না? আন্দোলন মানে চুপচাপ আন্দোলন শুরু করে দিয়েছে, মানে কোনো কথা নাই কারোর সাথে, বন্ধ করে দিয়েছে সব কথা। এই যে আন্দোলন শুরু করে দিয়েছে বাজান, এটা হলো বর্তমান আমাদের সমাজ ব্যবস্থাপনায় এই চলছে, ঠিক কিনা? আসো যুবক, তোমরা এগিয়ে আসো, নইলে ইসলামের অবস্থা 17টা হইছে, 21টা হইতে আর দেরি হবো না। তোমরা এগিয়ে আসো। এই কারণে যুবকদেরকে আমি আব্দুল বাদন আনসারী আজকের এই মঞ্চ থেকে উদ্দাত্ত কণ্ঠে আহ্বান জানিয়ে যুবকদের আলোচনা এখানেই আমি সমাপ্ত করে দিলাম।